দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার আইসিইউ থাকা অবস্থায় মূল ভিডিও ফুটেজ এবং বিমান যাত্রার মতো শারীরিক অবস্থা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। চিকিৎসার জন্য তাই আপাতত তাকে নেওয়া হচ্ছে না লন্ডন। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, এদিকে আজ বেগম খালেদা জিয়ার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে। মৃত্যু সংবাদ নিয়ে নতুন চাঞ্চল্যকর ঘটনা সারা দেশে। বিএনপি কর্মীদের মধ্যে উত্তাল পরিবেশ, সকল নেতাকর্মীরা রাজপথে নেমেছে আজকে রাতে। খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না। বিশেষ কিছু কারণেই নাকি তার মৃত্যুর খবর গোপন রাখা হয়েছে। আবার এইদিকে খালেদাকে লন্ডনে নিয়ে যাওয়ার দিনক্ষণ আরও পিছিয়ে গেল। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তার মাগফিরাত কামনার জন্য করতে পারেন। কালকে পর্যন্ত সরকার তো বলেই দিয়েছে আজকে মধ্যরাতে বা ভোরবেলা ওনার ডেড বডি এয়ারপোর্টে নেবেন, সেখান থেকে কাতার এয়ারওয়েজ। আমাদের সহকর্মী হিরণ খান এই মুহূর্তে এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছেন। হিরণ, দুপুরবেলা একটা ব্রিফিং আমরা লক্ষ্য করেছি, নতুন করে আর কোনো ব্রিফ করবে কিনা, বিশেষ করে রাতে জানা সম্ভব হবে কিনা, এবং একই সাথে সারাদিনের যে চিত্র, নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ভিজিট করেছেন কিনা, বা দুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর দেশের জনমত ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই কি তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে? প্রতিনিয়ত বেগম খালেদা জিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এখন আজ রাতে নতুন একটি ঘটনা দেখতে পারি, বেগম খালেদা জিয়ার আইসিইউ এ থাকার ভিডিও ফুটেজ। দর্শক শ্রোতা, এই ভিডিওটি দেখার পর দেশের জনগণ, বিএনপি কর্মী সবার ভিতরে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং বিএনপি কর্মীরা আজ রাতেই রাজপথে নামে। অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এই কথাটি সবাই সরাসরি বলতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কার কার উপর কি কি প্রভাব পড়তেছে, এবং বেগম খালেদা জিয়ার প্রধান যে চিকিৎসক সেও কিন্তু তার নিজের মুখে অনেক বক্তব্য বা অনেক তথ্য প্রকাশ করে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বাংলাদেশ আজ এক প্রশ্নে থমকে আছে। বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন, নাকি দুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন? আর দেশের জনমত ও রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই কি তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে? মানুষের দাবি 48 ঘন্টার মধ্যে তারেক রহমানের আসার কথা ছিল, কিন্তু দুদিন পেরিয়ে গেলেও তিনি আসেননি, বরং স্ত্রী জোবাইদা রহমানকে পাঠিয়েছেন। কিন্তু কেন? কিসের এত বাধা? এই নীরবতা, এই গোপনীয়তা হাজারো প্রশ্ন তৈরি করেছে। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। মানুষ প্রশ্ন করছে, যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন, তাহলে এখনো পর্যন্ত কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কেন প্রকাশ করা হচ্ছে না? কেন বারবার বলা হচ্ছে যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি? আজ নয় কাল, কাল নয় পরশু, যেন নির্ধারিত কোনো সিদ্ধান্তই ঠিকমতো কার্যকর হচ্ছে না। অনেকের দাবি তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় আসতে না পারায় এবার ঢাকা থেকেই মাকে লন্ডনে নেওয়ার চেষ্টা চলছে, শুধু এই কারণে যেন কেউ বলতে না পারে মায়ের শেষ সময়ে ছেলেও পাশে ছিল না। পরিবার এবং দলের নেতাদের অস্পষ্ট ও উত্তেজিত বক্তব্য মানুষের সন্দেহ আরো বাড়িয়েছে। আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? জোবাইদা রহমান আসছেন কিনা এই প্রশ্নে নেতাদের প্রতিক্রিয়া অনেককেই বিস্মিত করেছে। কেউ কেউ আবার দাবি করছেন তারা নিজ চোখে দেখেছেন তিনি বেঁচে আছেন। অন্যদিকে অনেকে বলছেন এসব গুজব। কিন্তু বাস্তবতা হলো, দেশের একজন শীর্ষ নেত্রী হাসপাতালে ভর্তি থাকলেও একটি ভিডিও বা ছবি পর্যন্ত প্রকাশ করা হয়নি। এটাই মানুষের বিভ্রান্তি বাড়ানোর প্রধান কারণ। হাসপাতালের সামনে ভিড় জমেছে হাজারো নেতাকর্মীর। কেউ দাঁড়িয়ে টিকটক বানাচ্ছে, কেউ দোয়া করছে, কেউ বা নিজের চোখ, কিডনি, ফুসফুস যা আছে দিতে প্রস্তুত, শুধু তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। মানুষের আবেগ তুঙ্গে। এই দৃশ্য শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং পুরো জাতির প্রতি তার অবস্থানের প্রতিফলন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আরও একটি খবর। হাসপাতালের সামনে এসএসএফ মোতায়েন রয়েছে মৃতদেহ নিরাপদে বের করে আনার প্রস্তুতি হিসেবে। এটি সন্দেহ আরও ঘন করেছে। যদি তিনি সত্যিই গুরুতর অসুস্থ হন, তাহলে ছবির অভাব, ফ্লাইট ক্যান্সেল, এসএসএফ সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভেতরে আরও কোনো ঘটনা লুকিয়ে আছে।
অনেকে আশঙ্কা করছেন বেগম খালেদা জিয়া মারা গেলে বিএনপির নামগন্ধ পর্যন্ত মুছে যাবে। আবার কেউ বলছে এগুলো সবই গুজব। কিন্তু সত্য এই যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না সেটিও এখন মানুষের কাছে বড় প্রশ্ন। কারণ একজন সন্তান যদি সত্যিই পারতেন তার মায়ের পাশে তিনি সবার আগে দাঁড়াতেন। রাজনীতির কারণে একজন মা মৃত্যুশয্যা থেকেও ছেলেকে শেষবার দেখতে পান না এবং ছেলে মাকে এক পলক দেখার সুযোগ পায় না। এটা কেমন রাজনীতি? গণমাধ্যম বলছে তিনি এখনো বেঁচে আছেন এবং তাকে বিদেশে নেওয়া হবে, কিন্তু কেন নেওয়া হয়নি? কেন এখনো কোনো পরিষ্কার ঘোষণা নেই? মানুষের মনে এখন শুধুই প্রশ্ন, তিনি কি সত্যিই বেঁচে আছেন নাকি কয়েকদিন আগেই দুনিয়া ত্যাগ করেছেন? তাকে লন্ডন নেওয়া হবে কি হবে না? তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। যদি বেগম খালেদা জিয়া সত্যিই দুনিয়া ত্যাগ করে থাকেন তাহলে সত্যটা জনগণের সামনে প্রকাশ করা উচিত। আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে একটি ভিডিও প্রকাশ করলেই মানুষের বিভ্রান্তি দূর হবে, কারণ হাজারো মানুষ তার জন্য কাঁদছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মানুষের মধ্যে যেমন নানান ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়েছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসলে কবে নিয়ে যাওয়া হবে তা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে, কোন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে মানুষের মধ্যে এক ধরনের সংশয়ের সৃষ্টি হয়েছে। আসলে খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের ধূম্রজানের সৃষ্টি করা হচ্ছে কিনা, এবং তার পরিপ্রেক্ষিতে আসলে বিএনপির রাজনীতি নিয়েও অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে, এটি আশঙ্কা অনেকের। যেমন আমরা প্রথমে গত বৃহস্পতিবার কি শুনলাম, খালেদা জিয়াকে কাতারের রাজ পরিবারের জন্য ব্যবহৃত একটি এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে, কাতার সরকারি এটি পাঠাচ্ছে, এবং সেই অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে যে কোনো সময় খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে। আমরা শুক্রবার সকালে কি শুনলাম যে না, তাকে ওই সময় তো নেওয়া হচ্ছে না, তারিখ পরিবর্তন করা হয়েছে, সেটি 7 তারিখে নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাতেই আবার জানা গেল যে না, 7 তারিখে নয়, তাকে নিয়ে যাওয়া হবে 9 ডিসেম্বর। এদিকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়েও আমরা নানান কাহিনী শুনতে পেলাম। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স রওনা দিচ্ছে এমন খবর বেরিয়ে পড়লো সব গণমাধ্যমে। পরবর্তীতে জানা গেল না, কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। কেন? যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, বিকল হয়ে পড়ে আছে। এটা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠলো। যেই এয়ার অ্যাম্বুলেন্স কাতারের রাজ পরিবারের সদস্যদের জন্য ব্যবহৃত হয় সেটিতে ত্রুটি দেখা দিতেই পারে, কিন্তু সেই অ্যাম্বুলেন্সটি দিনের পর দিন বিকল হয়ে থাকবে, এটি মেনে নেওয়া সম্ভব? আর এটি কি একমাত্র এয়ার অ্যাম্বুলেন্স কাতারের রাজ পরিবারের জন্য যে এটি বিকল্প কিছু নেই? আচ্ছা, পরবর্তীতে জানা গেল যে কাতার জার্মানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করছে, সেটি খালেদা জিয়ার জন্য পাঠানো হবে। পরবর্তীতে আবার জানা গেল যে না, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সই নিয়ে যাওয়া হবে। আবার সবকিছু যখন ঠিকঠাক, তখন বিএনপি নেতারা দাবি করছিলেন বা বলছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বুঝেই তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। খুব স্বাভাবিক, খুবই যুক্তিসঙ্গত কথা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে একটা জটিল অবস্থায় পৌঁছেছে, তার জন্য অবশ্যই সবকিছু বিবেচনা করেই তাকে মুভ করানো হবে। এখানে তো কারোর ক্ষেত্রে কোনো কারোর মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে যে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল, সেটি নিয়ে প্রশ্ন করা হলো। তাহলে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স নয় কেন? এই প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনামুল হক চৌধুরী গণমাধ্যমকে বলছেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স এটা ঠিক আছে। উনি মান যাত্রার মতো শারীরিক অবস্থা নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। চিকিৎসার জন্য তাই আপাতত তাকে নেওয়া হচ্ছে না লন্ডন। বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড যখন মনে করবে বিদেশ নেওয়া যায় তখনই নেওয়া হবে। গুজব ছড়িয়ে বিভ্রান্ত না করারও অনুরোধ জানান তিনি। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে যাবার পর সাবেক প্রধানমন্ত্রীর কিডনি, লিভার সহ বার্ধক্যজনিত অন্য জটিলতাও বাড়ে। টানা 2 সপ্তাহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডই দেখভাল করছেন বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি। পরিবার ও দল চায় লন্ডনে নিয়ে চিকিৎসা হোক খালেদা জিয়ার, তাই কাতার সরকারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতিও রাখা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও বিমান যাত্রার ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থা আপাতত নেই খালেদা জিয়ার। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য
মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয়। যে মায়ের মৃত্যু সহ্যে আসতে পারে না, সে ইলেকশনে কেমনে আসবে? যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই, এরকম কাপুরুষ লোক কি করে আসবে? সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তার মাগফিরাত কামনার জন্য করতে পারেন। কালকে পর্যন্ত সরকার তো বলে দিয়েছে আজকে মধ্যরাতে বা ভোরবেলা ওনার ডেড বডি এয়ারপোর্টে নিবেন, সেখান থেকে কাতার এয়ারওয়েজ, কাতারের আমিরের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আসছে, সেটাতে করে পাঠাবেন। আজকে যে ঘটনাগুলা ঘটে যাচ্ছে এবং কালকে সকালে যে ঘটনাগুলো ঘটে যাবে, সেই ঘটনাগুলা ঘটে যাওয়ার পরে গৃহযুদ্ধের একটি পক্ষ একচেটিয়া দখল বাংলাদেশ নিয়ে নেবে। দেশমাতা খালেদা জিয়াকে ঢাকার থেকে পাঠানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের নিয়ন্ত্রণ একটি রাজনৈতিক দল বা কিছু সংগঠন বা কিছু মানুষ তারা নিয়ে নেবে। এইটার কাউন্টার দেওয়ার মতো হ্যাডম বিএনপির কি আছে? তো নাই। এখন যদি বিএনপি জামাতের সঙ্গে ঝগড়া লাগাই দেওয়া যেত, আজকের আগে পর্যন্ত যে বিএনপি যে শক্তি ছিল আজকে সেটা 25% নেমে আসছে, 50-এর অনেক নিচে নেমে আসছে। এই শক্তি দিয়ে কি এখন অন্য বিপক্ষ শক্তির সঙ্গে লড়তে পারবে? এখন তো আমি মনে করি আগামী সপ্তাহ 15 দিনের মধ্যে শুধু নির্বাচনের কারণে বিএনপি কে দাঁড় করে রাখবে, নাহলে নির্বাচনটা এক পেশে হয়ে যাবে, নির্বাচনে প্রার্থী পাওয়া যাবে না। এই জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে নমিনেশন গুলো ঘোষণা করা হচ্ছে যে বিএনপি নির্বাচনের মাঠে এখনো আছে এবং নির্বাচনের মাঠে খেলায় আমরা তো দেখছি কেমনে পরিকল্পিত নির্বাচন হয়। আওয়ামী লীগকে জয়লাভ করানো হয়েছে না পরিকল্পিত নির্বাচনে, 2008 সনের পরিকল্পিত নির্বাচন করিয়া প্রতিযোগিতা করাইয়া বিএনপি নমিনেশন দিয়া একটা জায়গায় 3টা প্রার্থী দিয়া 3 জনকে নমিনেশন দিয়া বিভিন্ন টাকা পয়সা নিয়ে 2008 সনের নির্বাচনে করানো হয়েছে না, 2018 সনে করা হয়েছে না, আমাদের দেখেছি। এবং 2008 সনে কথাই ছিল, এটা এগ্রিমেন্টে ছিল যে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে এবং তারা সরকার গঠন করবে এবং এটা মেনেই ওনাদেরকে জেল থেকে ছাড়া হয়েছিল। কাজে এখন আপনি এই প্রশ্ন দিয়ে তো লাভ নাই। সিভিল ওয়ার হওয়ার জন্য হ্যাডম দরকার ছিল, এই হ্যাডমটা বিএনপি একদিন ছিল, দেশমাতা খালেদা জিয়া বেঁচে ছিলেন, উনি একটা হুঙ্কার দিলে হতো। কিন্তু এখন মনে হয় না আর সিভিল ওয়ার লাগবে না, এর আগে ওরা জয়লাভ করে ফেলছে, এর আগে মুক্তিযোদ্ধারা শেষ, এর আগে মাঠ থেকে ওই বিকল্প শক্তিগুলা, ইসলাম বিরোধী শক্তিগুলা আর মাঠে দাঁড়াতে পারবে না, তারা মাঠে দাঁড়াতে দিবে না। ইসলাম বিরোধী শক্তিকে এখন উচ্ছেদ করার চেষ্টা করবে বাংলাদেশের মাটি থেকে। এই খেলা হয়তো 2, 4, 5, 7 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমরা অপেক্ষা করছি নির্বাচনের শিডিউল হয় কি হয় না। যখন নির্বাচন শিডিউল হবে তখন ওই ব্যাপারে আরো অনেক বিস্তারিত কথা বলতে পারবো। যদি একটা 5ই আগস্টের মতো একটা গণ অভ্যুত্থান তৈরি করতে পারে বিএনপির এগেইনস্টে এবার, তাহলে তো একই কাজ হবে এবং তাদের করার মতো। খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না। কেউ কেউ বলছেন খালেদা জিয়া মারা গিয়েছেন, বিশেষ কিছু কারণেই নাকি তার মৃত্যুর খবর গোপন রাখা হয়েছে। আবার এইদিকে খালেদাকে লন্ডনে নিয়ে যাওয়ার দিনক্ষণ আরও পিছিয়ে গেল। চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নিয়ে যাক। গত 23 নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তার ডায়াবেটিস, কিডনির সমস্যা থেকে শুরু করে একাধিক সমস্যা দেখা গিয়েছে। হে আল্লাহ, তুমি উনাকে হায়াতে তৈবা দান করো। হঠাৎ করে যদি আমাদের তারেক রহমান স্যার চলে আসে, তাহলে উনাকে যদি আমি স্বাগত না জানাতে পারি, তাহলে তো আমার এটা বৃথা যাবে। বিএনপির নেত্রীর চিকিৎসায় বিদেশ থেকে আনা হয়েছে চিকিৎসকদের। শুক্রবার লন্ডনে নিয়ে যাওয়া হবে বিএনপির চেয়ারপারসন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে সেই তারিখ পিছিয়ে 7 ডিসেম্বর করা হয়েছিল। এবার উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নিয়ে যাওয়ার সময় আরও পিছিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে সমস্ত কিছু ঠিক থাকলে 9 ডিসেম্বর মঙ্গলবার লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে খালেদাকে। তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করবে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানা গিয়েছে এমনটাই। তাৎপর্যপূর্ণভাবে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স নিয়েও জটিলতা রয়েছে বলে জানা গিয়েছে। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠাতে কাতারের আমির একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা জানিয়েছিলেন, কিন্তু তাতে যান্ত্রিক সমস্যা দেখা যাওয়ায় তৈরি হয় জটিলতা।
যদিও বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বিভিন্ন বক্তব্য দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী এবং বেগম খালেদা জিয়া নিয়ে আপনাদের মন্তব্য কী, তার জন্য কিন্তু আমরা সবাই দোয়া করতেছি। আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতু কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।